হাই গাইস, আসসালামু আলাইকুম। আপনারা সবাই কেমন আছেন? আশা করি সকলেই ভালো আছেন। আজকে আমরা যাব পেয়ারা রাজ্যে, পেয়ারা বাগান, আটগড়, কুরিয়ানা ও বেমরুলিতে। তো সেখানে আমরা যারা গাড়ির পথে যাই তারা কিভাবে ঘুরবেন, নদীর ভিতরে বা বিলের ভিতরে যে পার্কগুলো আছে সেখানে কিভাবে যাবেন সবকিছু আজকে তুলে ধরবো আপনাদের মাঝে। এখন আছি আমরা কৃত্তিবাসা নার্সিং, আর এটা হলো কৃত্তিবাসা স্কুল। এখান থেকে আরো সামনে হলো বেমরুলি। আমরা এখন সবার প্রথম বেমরুলি যাব। এখানে আমরা দেখতে পাচ্ছি বিভিন্ন ট্রলারে অনেক লোক, তারা ট্রলার নিয়ে আনন্দ করতে করতে বিলের দিকে যাচ্ছে। আমরা বলতে বলতে বেমরুলি সেই ভাসমান ব্রিজে উপরে চলে আসলাম। এখানে দেখা যাচ্ছে যে অনেক পর্যটক আসছে বিভিন্ন জায়গা থেকে। আর এই ব্রিজের নিচেই হলো ভাসমান হাটটা বসে। তো এখানে আরও একটা ব্লগে আমি দেখাইছি, আপনাদের সাথে শেয়ার করছিলাম। তো এই যে মন্দিরটা দেখতে পাচ্ছেন, এই মন্দিরের সামনে যে ঘাট আছে ওখান থেকে ট্রলার নৌকা নিয়ে বিভিন্ন জায়গায় ঘুরতে পারবেন। তো এখানে যে নৌকাগুলো বা ট্রলার আছে, এখানে তারা ঘন্টায় নৌকা 300 টাকা করে ভাড়া নেয়। তো সেখানে আপনারা দাম দর করে ভেঙে তারপর উঠবেন। আমি আশা করি এদের সাথে কন্ট্রাক্টে উঠলেই ভালো, ঘন্টা হিসাব না করে। ঘন্টা হিসাব করলে কোথা থেকে যে ঘন্টা কেটে যাবে সেটা টেরই পাবেন না। কন্ট্যাক্ট করে নেবেন যে যতক্ষণ খুশি ততক্ষণ ঘুরবো, সেই হিসাবে কন্ট্যাক্টটা করবেন। আর এমনিতে যদি ঘন্টা হিসাবে যান সেই হিসাবে আমি দেখলাম লস। তো আজকে আমি ট্রলার ও নৌকা দুইটাই ঘুরছি। কোনটা কেমন লাগছে বা কোন দিক থেকে কি সুবিধা পাবো বা না পাবো সব কিছু আপনাদের মাঝে আমি শেয়ার করে ধরবো। ভাই আমার লাগে যে উঠছি আবার অ্যাক্সিডেন্ট করবি নাই টলার যে চলাচলে অ্যাক্সিডেন্ট করার ইচ্ছা ছিল ভাই, হলে তো আজকে নতুন একটা রেকর্ড করতাম। যে আপনারা যখন যাবেন এখানে, তখন ট্রলারে ঘুরলে বেশি ভাল লাগে না নৌকায় ঘুরতে বেশি ভাল লাগে, আজকে সব কিছু আপনাদের মাঝে সেগুলো আমি তুলে ধরবো। তো আমার ফার্স্ট এক্সপিরিয়েন্স হলো নৌকা নিয়ে আমরা ফার্স্টে বের হলাম। আর এই নৌকা নিয়ে আমরা এখন যাব একদম পুরা বিলের ভিতরে, যেখানে সুন্দর সুন্দর পার্ক করা আছে, যে পেয়ারার একদম বিলের ভিতরে। সেখানে গাড়ির কোনো পথ নাই, নৌকা বা ট্রলার নিয়ে সেখানে যেতে হয়। তো দুষ্টমি করতে করতে আমরা এখন সেদিকে চলে যাব। সাথে থাকেন, সব কিছু দেখতে পারবেন। তোকে আগেই কইছিলাম গাড়ি খেয়ে মস্ত লাগবি না। আর একটা কথা বলে রাখি, এখানে যারা বিকেলের দিকে অলমোস্ট 2টা-3টার পরে যারা ঘুরতে আসবেন, 3টের পরে যারা আসবেন সেটা বেশি বেটার হবে। সকালে একটু অনেক বেশি রমরমা বা অনেক ট্রলার অনেক নৌকা একটু ভিড়ে ভিড়ে থাকে। আর যদি মনে চায় তাহলে সকালে আসতে পারেন। আর যাদের একটু নিরিবিলি পরিবেশ, সুন্দর শান্তিতে ঘুরতে চান, তারা একটু খাওয়া দাওয়া করে দুপুরের দিকে যদি আসেন, সেই জিনিসটাই আমি মনে করব ভালো হবে আপনাদের জন্য। তো আমরা কথা বলতে বলতে কিন্তু একটা প্রথম যে পার্ক, সেই পার্কে আইসা পড়লাম। সেই পার্কে এখন উঠে কি করব না করব সব কিছুই দেখতে পারবেন আপনারা। আর এখানে প্রতি পার্কে টিকিট হলো 30 টাকা। ভিতরে অনেক পেয়ারা গাছ আছে। পেয়ারা সেরকম কোনো পেয়ারা আমি দেখি নাই, ছোট ছোট পেয়ারা। আর আমড়া গাছ আছে, আমড়া ছেঁড়া নিষেধ। আর সামনে যে নৌকাগুলো দেখতে পাচ্ছেন, তারা নৌকার জুড়িতে করে পেয়ারাগুলো বিক্রি করতেছে 100 টাকা করে জুড়ি। তো এখানে বিভিন্ন পর্যটকের অনেক আনাগোনা, অনেক ভিড় দেখতে পাচ্ছি। যে ট্রলারেই যারা দূর থেকে অনেকে ট্রলার নিয়ে ডিরেক্ট চলে আসে। আর আমরা তো গাড়ির পথে এসে এখানে নৌকা নিয়ে এই পর্যন্ত আসা লাগছে, এখানে কোনো গাড়ির পথ নেই।